হরে কৃষ্ণ। রথযাত্রার পরের একাদশী ব্রত, শয়নী একাদশী ব্রত, দেবশয়নী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 24শে জুলাই নাকি 25শে জুলাই? আজকে আমরা শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের 155 স্থানের ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এবং শাস্ত্র সিদ্ধান্ত এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশ তিথিতেই হচ্ছে শয়নী একাদশী ব্রত। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, আপনারা সকলে পালন করবেন। তো এই বছরের ক্ষেত্রে পালন করতে হবে 25শে জুলাই 2026 শনিবার শয়ন একাদশী বা শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত। এই তিথিতে ভগবান শ্রীবিষ্ণু তিনি চাতুর্মাস্যকালীন যে 4 মাসকালীন অনন্ত শয্যায় শায়িত হন। তো এই দিন থেকে ভগবান শায়িত হন বলে এই একাদশীর নাম হচ্ছে শয়নী একাদশী। 2 মাস পর ভগবান পার্শ্ব পরিবর্তন করেন, তাই পার্শ্ব একাদশী রয়েছে। 2 মাস পর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী এবং পার্শ্ব একাদশীর 2 মাস পর আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী, সেদিন ভগবান জাগরিত হন। তো চাতুর্মাস্য ব্রত এই শয়নী একাদশী থেকে শুরু করা যায়, আবার আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা থেকেও শুরু করা যায়। তো কোন ভক্ত এই শয়ন একাদশী থেকে শুরু করেন, আবার অনেক ভক্তরা গুরু পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত পালন করা শুরু করেন। যে কোনো একটি করা যাবে। তো ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে, ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশে, পৃথিবীর বেশিরভাগ দেশে এই শয়ন একাদশী ব্রত পালন করতে হবে 25শে জুলাই 2026 শনিবার। কিন্তু আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ এই ব্রত পালন করতে হবে 24শে জুলাই। আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে ব্রত 25শে জুলাই। এছাড়া আমেরিকার বাদ বাকি সকল স্টেটেই 24শে জুলাই। শুধুমাত্র ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে 25শে জুলাই আমেরিকার ক্ষেত্রে, আর বাদ বাকি সকল স্টেটেই 24শে জুলাই। কানাডাতে 24শে জুলাই, মেক্সিকোতে 24শে জুলাই এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের বাদ বাকি সকল দেশেই, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 24শে জুলাই। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে 25শে জুলাই ব্রত। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত 25 জুলাই শনিবার এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশে, ইউরোপে, আফ্রিকায় সকল দেশেই ব্রত পালন করতে হবে 25শে জুলাই শনিবার। তো আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন শয়নী একাদশী ব্রত। দেবশয়নী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কেউ কেউ ভাবছেন যে রথের পরের একাদশী পালন করা যাবে কিনা, পুরীতে থাকলে ব্রত পালন করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই ব্রত পালন করা যাবে, ব্রত পালন করতে হবে, এটাই শাস্ত্র সিদ্ধান্ত। পুরীর পাণ্ডবগণ যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের জন্য ছাড় রয়েছে, তারা যদি ব্রত পালন না করেন সেক্ষেত্রে ভগবান জগন্নাথ স্বয়ং সেটি বিচার করবেন। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য সেটি উল্লেখ রয়েছে। কিন্তু যারা ট্যুরিস্ট হিসেবে পুরীতে যান, বাদবাকি সকলের ক্ষেত্রেই পুরীতে গেলেও একাদশী ব্রত পালন করতে হবে। স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও শ্রীমন মহাপ্রভু পুরীতে থেকেও একাদশী ব্রত পালন করে, সেই শিক্ষা সকলকে প্রদান করেছে। তো আপনারা সকলে সঠিকভাবে পালন করুন এই শয়নী একাদশী ব্রত। একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রত সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, বিধি নিয়ম, একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনি দেখে নেবেন। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা 11:30টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অবিশ্বাস্য বর্জন, যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। একাদশীতে কি কি গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু কুমড়ো সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার সবজি, সাবুদানা পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি, পায়েস, চিপস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে। তো একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে না। একাদশীতে ছোলা, কাউন, শ্যামাদানা, বাজরা, কিনুয়া, চিয়া সিড, ওটস, বাকুইট প্রভৃতি গ্রহণ করা যাবে না। ডালিয়া গ্রহণ করা যাবে না, কারণ এই সবগুলি হচ্ছে রবিশস্যের অন্তর্ভুক্ত। কেউ কেউ না জেনে বুঝে কিনুয়া, বাকুইট প্রভৃতি গ্রহণ করেন, বা একাদশীতে নানা প্রকার আটা রয়েছে, কুট্টু আটা, বাকুইটের আটা, সেগুলি গ্রহণ করেন, সেগুলি গ্রহণ করা যাবে না। প্রথমত কোনো শাস্ত্র অনুমোদন নেই, দ্বিতীয়ত হচ্ছে কোনো আচার্য যখন অনুমোদন করেননি, তৃতীয়ত হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ অনুমোদন করেননি, ইসকন জিবিসির অনুমোদন নেই। তো সেই কারণে মন গড়াভাবে গ্রহণ করলে হবে না। আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত হচ্ছে আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার জন্য, ইন্দ্রিয়কে সংযম করার জন্য। তাই এই দিন খাই মনোভাব, একাদশীর আটার নামকরণ করে ছলনা করে একাদশীতে রুটি খাওয়া, এসব ছলনা করে কোনো ধর্ম হয় না। তো সঠিকভাবে ব্রত পালন করুন। তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, পরিবারের সকলে মিলে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা আদি করবেন। একাদশী রবিবার প্রতিদিন তুলসীতে জলদান করা যায়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে শাস্ত্র প্রমাণ সহ। বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন।
বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। তো শ্রীধাম মায়াপুর থেকে একটি বিশেষ অফার চলছে, আপনারা সেটি গ্রহণ করুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্পেশাল ডিসকাউন্টে। শ্রীমদ্ ভাগবতের নর্মাল যে দক্ষিণামূল্য রয়েছে 8,500 রুপিয়া, 8,500 টাকা থেকে 1,000 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500। তো আপনারা আমাদের এই নম্বর যোগাযোগ করুন। এখানেই শেষ নয়, যারা এই নম্বরে যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন তাদের জন্য 1,000 টাকা সমমূল্যের গ্রন্থ গিফট থাকবে। আমার পক্ষ থেকেই গিফট থাকছে 1,000 টাকা সমমূল্যের গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তী দেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা এবং প্রভুপাদ। এই গ্রন্থগুলি আপনি পুরোপুরি ফ্রি গিফট হিসেবে পেয়ে যাবেন, 1,000 টাকার সমমূল্যের গ্রন্থ। ভাগবতে রয়েছে 1,000 টাকা ডিসকাউন্ট। এখানেই শেষ নয়, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি, অল ইন্ডিয়াতে কুরিয়ার চার্জ ফ্রি, ফ্রি হোম ডেলিভারিতে আপনার বাড়িতে পৌঁছে যাবে। প্রায় 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ ফ্রি। তো আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন, অনেক ভক্তরা সংগ্রহ করছেন। তো অলরেডি যারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহের জন্য আমাদের কাছে নথিভুক্ত করেছেন বা সংগ্রহ করেছেন তাদের নাম ঘোষণা করছি। হাওড়া থেকে রয়েছেন কৌশিক দাস, জলপাইগুড়ি থেকে পরিতোষ রয়, অন্ধ্রপ্রদেশ থেকে নীল মাধব দাস, মুর্শিদাবাদ থেকে শ্যামলী সাউ, পূর্ব মেদিনীপুর থেকে প্রভাস চন্দ্র নায়েক, হুগলি থেকে সুদীপ্তা ঘোষ, উত্তর 24 পরগনা থেকে সুমিত্রা মণ্ডল, কর্ণাটক থেকে গৌরী শঙ্কর, পশ্চিম মেদিনীপুর থেকে তাপস কুণ্ডু, সৌদি আরব থেকে একজন ভক্ত ভাগবত দান করেছেন বিপ্লব চন্দ্র বৈদ্য, হুগলি থেকে মৌমিতা সামন্তা, অসম থেকে শিল্পীনাথ, মালদা থেকে দীনবন্ধু ঘোষ এবং স্বাধীন ঘোষ, জলপাইগুড়ি থেকে দীপ্তি বড়াই এবং তেলেঙ্গানা থেকে মোহন মিশ্রা, ঝাড়খণ্ড থেকে রঘুনাথ পাল, বীরভূম থেকে তাপস মেহনা, বাঁকুড়া থেকে রায়মণি পাল, পশ্চিম বর্ধমান থেকে সুস্মিতা ভৌমিক, কল্যাণী থেকে ডাক্তার ইমন ব্যানার্জি, বাঁকুড়া থেকে বিনোদ হেমব্রাম, কলকাতা থেকে অনিতা মণ্ডল এবং মুর্শিদাবাদ থেকে রীনা মণ্ডল, ত্রিপুরা থেকে সুজিত দাস এবং রাজস্থান থেকে সুপ্রিয়া আগারওয়াল। আরও অনেকে যোগাযোগ করছেন শ্রীমদ্ ভাগবত সংগ্রহ বিষয়ে। তো আপনারা খুব দ্রুত শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনি সম্পূর্ণ খুব সুন্দর সহজ বাংলা ভাষায় পেয়ে যাবেন ভাগবতের 18,000 শ্লোকের মধ্যে প্রতিটি শ্লোকের শব্দার্থ, অনুবাদ, তাৎপর্য, ব্যাখ্যা সহ খুব সহজে পাঠ করতে পারবেন। 18টি খণ্ডে প্রকাশিত হয়েছে 12টি স্কন্ধ ভাগবতের ফুল বক্স, সঙ্গে গিফট পাবেন 1,000 টাকা সমমূল্য গ্রন্থ গিফট, ভাগবতে আরও 1,000 টাকা ডিসকাউন্ট এবং কুরিয়ার চার্জ ফ্রি। তাই খুব দ্রুত আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও যদি কেউ মনে করেন যে আপনি হিন্দি ভাষায় সংগ্রহ করতে চান, উড়িয়া ভাষায়, ইংরেজি ভাষায়, সেই সুযোগও আমাদের রয়েছে। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে ডেলিভারি হচ্ছে, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কুরিয়ার চার্জ যুক্ত হবে। তো আপনারা শ্রীমদ্ ভাগবত ছাড়াও যদি অন্য কোনো গ্রন্থ সংগ্রহ করতে চান, শ্রীমদ্ ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত গ্রন্থ বা তুলসীমালা, জপমালা, জপব্যাগ, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। তো আপনারা সঠিকভাবে পালন করুন এই শয়নী একাদশী ব্রত, এবং একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতটি সমাপন করবেন, ব্রতের পালন করবেন। একাদশী ব্রতের সঠিক পালন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতিনানেন কেশব প্রসিদ্ধ মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনার ব্রতের পালন করবেন। তো এইভাবে আপনারা পালন করুন এই শয়নী একাদশী, দেবশয়নী একাদশী ব্রত। তো এখন আমরা এই শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব, এরপর সারা বিশ্বের পালনের সময় দেয়া থাকবে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বাকি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ দূর করার জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। ব্রহ্মাজি কি বললেন যে সকলকে অবশ্যই পালন করতে হবে। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ দূরকারী এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হবে। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ বা রোগ ব্যাধি বা কোনো খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রে স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ।
মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন, সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজাদের খুব সমস্যা হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দুঃস্বরাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শনমাত্র রাজা মহানন্দী ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তাই তাকে বধ করলেই সকল দোষী দূর হবে। রাজা বলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে তা আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি বললেন, আপনি আষাঢ় মাসের শুক্রপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব দূরকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যে অন্যের অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো এটি হচ্ছে শয়নী একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা শয়নী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 155 স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়। প্রথমে আমরা ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ সারা বিশ্বের পালনের সময় দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে হবে 25 জুলাই পরদিন পালন ভোর 5:05 থেকে সকাল 9:28। দিল্লিতে ভোর 5:38 থেকে সকাল 10:11। বৃন্দাবন 5:39 থেকে 10:10। উত্তরপ্রদেশ 5:27 থেকে 9:58। মুম্বাই 6:13 থেকে 10:34। পুনে 6:10 থেকে 10:30। নাগপুর 5:44 থেকে 10:08। চেন্নাই ও তামিলনাড়ু 5:52 থেকে 10:07। ভুবনেশ্বর উড়িষ্যা 5:19 থেকে 9:41। ঝাড়খণ্ড 5:14 থেকে 9:41। বিহার 5:10 থেকে 9:39। ছত্তিশগড় 5:32 থেকে 9:56। শিলং সহ মেঘালয় 4:46 থেকে 9:14। গৌহাটি সহ অসম 4:45 থেকে 9:14। আগরতলা সহ ত্রিপুরা 4:51 থেকে 9:18। মিজোরাম 4:48 থেকে 9:11। মণিপুর 4:38 থেকে 9:06। নাগাল্যান্ড 4:34 থেকে 9:03। অরুণাচল প্রদেশ 4:37 থেকে 9:07। সিকিম 4:55 থেকে 9:26। উত্তরাখণ্ড 5:27 থেকে 10:02। হিমাচল প্রদেশ 5:32 থেকে 10:09। পঞ্জাব 5:41 থেকে 10:17। হরিয়ানা 5:41 থেকে 10:14। রাজস্থান 5:56 থেকে 10:26। গুজরাট 6:11 থেকে 10:36। মধ্যপ্রদেশ 5:43 থেকে 10:09। হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা 5:53 থেকে 10:12। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:34 থেকে 9:53। গোয়া 6:14 থেকে 10:31। বেঙ্গালুরু কর্ণাটক 6:03 থেকে 10:18। কেরালা 6:12 থেকে 10:24। জম্মু কাশ্মীর 5:34 থেকে 10:15। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:03 থেকে 9:18। বাংলাদেশ 5:31 থেকে 9:46। নেপাল 5:23 থেকে 9:54। ভুটান 5:21 থেকে 9:52। শ্রীলঙ্কা 6:03 থেকে 10:12। মালদ্বীপ 3:03 থেকে 10:09। মায়ানমার 5:39 থেকে 10টা। পাকিস্তান 5:15 থেকে 9:54। মালয়েশিয়া 7:11 থেকে 11:17। সিঙ্গাপুর 7:05 থেকে 11:09। ইন্দোনেশিয়া 6:04 থেকে 10টা। ব্রুনেই 6:16 থেকে 10:23। থাইল্যান্ড 6:01 থেকে 10:16। কম্বোডিয়া 5:46 থেকে 10টা। ভিয়েতনাম 5:28 থেকে 9:51। ফিলিপাইন 5:37 থেকে 9:54। তাইওয়ান 5:18 থেকে 9:46। জাপান 4:40 থেকে 9:26। দক্ষিণ কোরিয়া 5:30 থেকে 10:15। মঙ্গোলিয়া 6:20 থেকে 11:26। বেইজিং 5:07 থেকে 9:56। হংকং 5:52 থেকে 10:17। অস্ট্রেলিয়া 7:03 থেকে 10:28। নিউজিল্যান্ড 7:35 থেকে 10:50। দুবাই আবুধাবি আরব আমিরাত 5:48 থেকে 10:11। সৌদি আরব 5:18 থেকে 9:45। বাহরাইন 5 থেকে 9:29। কুয়েত 5:04 থেকে 9:37। কাতার 4:58 থেকে 9:26। ওমান 5:33 থেকে 9:59। জর্ডান 5:47 থেকে 10:24। লেবানন 5:45 থেকে 10:24। সাইপ্রাস 5:50 থেকে 10:32। রাশিয়া 4:23 থেকে 9:51। ফিনল্যান্ড 4:45 থেকে 10:32। সুইডেন 4:19 থেকে 10:02। নরওয়ে 4:44 থেকে 10:29। ডেনমার্ক 5:04 থেকে 10:29। ইউক্রেন 5:16 থেকে 10:28। গ্রিস 6:22 থেকে 11:08। রোমানিয়া 5:55 থেকে 10:53।
পোল্যান্ড 4টা 47 থেকে 10টা 3, হাঙ্গেরি 5টা 14 থেকে 10টা 18, স্লোভাকিয়া 5টা 19 থেকে 10টা 24, ক্রোয়েশিয়া 5টা 32 থেকে 10টা 29, অস্ট্রিয়া 5টা 22 থেকে 10টা 27, চেক রিপাবলিক 5টা 22 থেকে 10টা 29, ইটালি 5টা 57 থেকে 10টা 29, মাল্টা 6টা 4 থেকে 10টা 29, জার্মানি 5টা 16 থেকে 10টা 29, সুইজারল্যান্ড 6টা 2 থেকে 10টা 29, ফ্রান্স 6টা 15 থেকে 10টা 29, নেদারল্যান্ড 5টা 51 থেকে 10টা 29, বেলজিয়াম 6টা থেকে 10টা 29, স্পেন 7টা 6 থেকে 10টা 29, পর্তুগাল 6টা 32 থেকে 9টা 29, লন্ডন 5টা 15 থেকে 9টা 29, আয়ারল্যান্ড 5টা 31 থেকে 9টা 29, পশ্চিম আফ্রিকার মালি 6টা 16 থেকে 8টা 29, নাইজেরিয়া 6টা 20 থেকে 9টা 29, মিশর 5টা 10 থেকে 9টা 44, লিবিয়া 6টা 16 থেকে 10টা 29, সুদান 5টা 30 থেকে 9টা 47, ইথিওপিয়া 6টা 15 থেকে 10টা 26, উগান্ডা 6টা 52 থেকে 10টা 54, কঙ্গো 6টা 7 থেকে 9টা 29, অ্যাঙ্গোলা 6টা 22 থেকে 9টা 29, সাউথ আফ্রিকা 6টা 45 থেকে 10টা 16, মরিশাস 6টা 42 থেকে 10টা 25, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 27 থেকে 10টা 25, আমেরিকাতে প্রথমে করতে হবে 24শে জুলাই, পরদিন পারণ নিউ ইয়র্কের সময় অনুযায়ী 8টা 41 থেকে 10টা 36, কানেকটিকাট 8টা 41 থেকে 10টা 30, নিউ জার্সি 8টা 41 থেকে 10টা 39, ওয়াশিংটন ডিসি 8টা 41 থেকে 10টা 50, নর্থ ক্যারোলাইনা 8টা 41 থেকে 11টা 5, জর্জিয়া 8টা 41 থেকে 11টা 21, ফ্লোরিডা 8টা 41 থেকে 11টা 20, ওহাইও 8টা 41 থেকে 11টা 13, টেনেসি 7টা 41 থেকে 10টা 30, মিশিগান 8টা 41 থেকে 11টা 19, মিসিসিপি 7টা 41 থেকে 10টা 46, শিকাগো 7টা 41 থেকে 10টা 30, ডালাস টেক্সাস 7টা 41 থেকে 11টা 14, ক্যালিফোর্নিয়াতে প্রথম 25শে জুলাই পরদিন পারণ 5টা 58 থেকে 10টা 43, সান ফ্রান্সিসকোতে প্রথম 25শে জুলাই পরদিন পারণ 6টা 8 থেকে 10টা 53, ওয়াশিংটন স্টেটে প্রথম 24শে জুলাই পরদিন পারণ 5টা 41 থেকে 10টা 35, কানাডার মন্ট্রিলে প্রথম 24শে জুলাই পরদিন পারণ 8টা 41 থেকে 10টা 30, টরন্টো 8টা 41 থেকে 10টা 55, অন্টারিও 8টা 41 থেকে 11টা 9, অটোয়া 8টা 41 থেকে 10টা 39, ম্যানিটোবা 7টা 41 থেকে 10টা 51, সাসকেচুয়ান 6টা 41 থেকে 10টা 34, অ্যালবার্টা 6টা 41 থেকে 11টা 17, ব্রিটিশ কলাম্বিয়া 5টা 41 থেকে 10টা 44, মেক্সিকো 7টা 41 থেকে 11টা 32, ব্রাজিল 9টা 41 থেকে 10টা 24, আর্জেন্টিনা 9টা 41 থেকে 11টা 17, চিলি 8টা 41 থেকে 11টা 5, পেরু 7টা 41 থেকে 10টা 19, কলম্বিয়া 7টা 41 থেকে 9টা 59, গায়ানা 8টা 41 থেকে 9টা 54, সার্বিয়াতে প্রথম 25 জুলাই পরদিন পারণ 5টা 17 থেকে 10টা 15, কুর্দিস্তান 5টা 4 থেকে 9টা 48, ইরাক 5টা 10 থেকে 9টা 49, তাজিকিস্তান 5টা 21 থেকে 10টা 7, তুরস্ক 6টা 41 থেকে 11টা 30। তো এই হচ্ছে শয়না একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পরদিন সকালে পালনের সময়সূচি। আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই দেবশয়না একাদশী ব্রত। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।